হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আরও একটা দিন কিভাবে কাটিয়ে ফেললাম তার কিছুটা তোমাদের সাথে ভাগ করে নিতে চলে এলাম। প্রতিদিনকার মতোই আমার সকালটা কিন্তু অনেক আগে শুরু হয়ে গেছে। সকালে এক পর্বে রান্না শেষ, মিমিকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। তারপর এই যে রিতকে বসেছি এখন খাওয়াতে। গুড মর্নিং। দেখেছো কিভাবে কথা বলছে? অথচ এই খাওয়াতে বসেছিলাম, তার কি ঘুমটাই না পেল। মানে এত ঘুম পেয়েছে, ও শান্তিতে খেতে অব্দি পারলো না, কেঁদে কেঁদে খেলো জানো। অথচ দেখো এখন খাওয়া হয়ে গেছে, ঘুমটা পালিয়ে গেছে। এখন আর ঘুম নেই চোখে, এখন এই যে ঘরের মধ্যে ঘুরে বেড়াবে, তাই তো? দুষ্টু হচ্ছে, এবার ঘুমোতে হবে। আসো চলো, এবার ঘুম পাড়িয়েই দেবো। হ্যাঁ, এবার তোমাকে আমি ঘুম পাড়িয়ে দেবো বাবা। চলো ঘুমু দাও। ও যতই গল্প করুক, ওকে ঘুম পাড়িয়ে দিলে এখন ঠিক ঘুমিয়ে পড়বে। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আবার অন্যদিকে কাজ সারতে যাবো। চলো টাটা। বাপরে, এই ঘুমের জন্য কত কান্নাকাটি জানো না। আর হৃদের না এই একটা ভীষণ বাজে স্বভাব, খাওয়ার সময়ই ওর জন্য বেশি ঘুম পায়। তারপর একদম পায়ে চাকা লাগিয়ে নিয়েছি। যতটুকু সময় ঘুমাবে দৌড়ে দৌড়ে কাজ করতে হবে, বিশেষ করে এই বাইরের কাজগুলো একদমই হৃদকে নিয়ে না করা সম্ভব হয় না। তাই যখনই ও ঘুমায় বাইরের কাজগুলো সেরে নিই। আর আজ না যেন সকালে আবারও জামা কাপড়গুলো ধুতে পারিনি। সকালে একটু রান্নার তাড়া থাকে তো জামা কাপড়গুলো ধোয়া হয়নি। তাই মিমি চলে যাওয়ার পর এই যে হৃদকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন ধুতে এলাম। আর জানো তো, আমি যখন প্রথম বিয়ে হয়ে এখানে এলাম, এই বস্তুটা দেখে না আমি পুরো অবাক হয়ে গিয়েছিলাম। আমি বিয়ের আগে কখনো দেখিনি। তোমাদের কাদের কাদের বাড়িতে এটা আছে আর কে কে এর সাথে অতি পরিচিত আমাকে অবশ্যই কমেন্ট করে জানি। আমার তো প্রথম প্রথম জলটা তুলতেও ভীষণ ভয় লাগতো, মনে হতো আমি যদি ভেতরে পড়ে যাই। কি অদ্ভুত। আর এখন দেখো অভ্যাস হয়ে গেছে এতটাই, একদমই কোনো ভয় নেই। আর জানো তো, জামা কাপড়গুলো বেশিরভাগ সময়ই একটু বাইরে ধোয়ার চেষ্টা করি, না হলে না ভীষণ স্লিপ হয়ে যায় ভেতরে। আর চলতে গেলে কখন পড়ে যাব, মিমি কখন পড়ে যাবে সেই ভয়ে চেষ্টা করি প্রায় সময় বাইরে ধোয়ার। জামা কাপড়গুলো না সকালে ধুয়ে ফেলারই চেষ্টা করি। দেখেছো বাইরে কি রোদ, আমি তো এইটুকু সময়ে একদম হাঁপিয়ে গেছি। আমাদের বাড়িতে না সকাল হতে না হতেই এত রোদ এসে যায়, সকাল না দুপুর সেটাই বোঝা যায় না। ভীষণ গরম বাইরে, মানুষের কতটা প্রয়োজন থাকলে এই রোদে বাইরে কাজ করতে পারে সেটা ভেবে না আমি অবাক হয়ে যাই। এত রোদের তাপ। তারপর রান্না করব, আজ ভাবছিলাম একবারে রাতের রান্নাটা না সেরে রাখবো। ওই পাঁচমেশালি একটা তরকারি করব। ঘরে কিছু সবজি আছে, তবে আরও কিছু সবজি হলে বেশ ভালো হয়। তাই সবজি দাদার কাছ থেকে একটুখানি সবজি নিতে। দেখেছো সবজিগুলো যাতে শুকিয়ে না যায়, ওই যে বিছানার চাদরটা ভিজিয়ে সবজিগুলোর উপর দিয়ে রেখেছে, যাতে সবজিগুলো একটু টাটকা থাকে। কি রোদের তাপ বাইরে, মানুষই ঝিমিয়ে যাবে, সবজি তো অনেক দূরের কথা। আর হৃদ তো ঘুমিয়েই আছে, ভাবলাম হৃদ ঘুমিয়ে থাকতে থাকতে সবজিটা কেটে নিই ঝটপট, তাহলে না রান্না করতে কোনো অসুবিধা হবে না। এই দেখো কি কি সবজি নিলাম, আর ঘরে আছে কিছু, ওই সব মিলিয়ে একটা পাঁচমেশালি সবজি করব। ঝটপট সবজিগুলো কাটতে বসে পড়লাম, যাতে হৃদ ওঠার আগে কাজটা সেরে নিতে পারি। তবে সেটা আর হলো না। ওই দেখো হৃদ উঠে পড়েছে আর হাঁ হাঁ করে কাঁদতেও শুরু করেছে। আমি আবার সবজি কাটা রেখে ওকে আনতে ছুটলাম। এই যে বসে পড়লেন। তবে হৃদকে পাশে নিয়ে না এরকম কাটাকাটি করতে আমার ভীষণ ভয় লাগে। তাই না যখন ও ঘুমিয়ে পড়ে তখনই সবজিগুলো বেশিরভাগ সময় কেটে নিই। আজ আর কেটে শেষ করতে পারলাম না। ওকে শান্ত রাখতে রাখতে যতটা সম্ভব কেটে নেব। এমনিতে জানো তো হৃদ কিন্তু কোলে ওঠার জন্য বায়না করে না, একজন পাশে থাকলেই হবে, ওর সাথে সমানে কথা বলতে হবে। আমি দেখেছো সমানে ওর সাথে কথা বলছি, তবে কোনো কথার কোনো আগা মাথা কিচ্ছু নেই, মানে উল্টো পাল্টা বকতে হয়, তাই ওর সাথে বকেই চলেছি। আর আজ না রান্নার পুরো ভিডিওটা করিনি, মানে ভিডিওটা করেছি তবে সেটা শর্টের জন্য একটা ছোট্ট ভিডিও বানিয়েছি, সেটা শর্টেই আপলোড করব। আর এই যে পাঁচমেশালি সবজিটা রাতের রুটির জন্য করে রাখলাম। আর দেখেছো আমি কিন্তু ওকে নিয়েই রান্না করছিলাম। তারপরে ওকে চান করিয়ে দেবো, কারণ দেখলে তো সবজিগুলো আলাদা করে ভাজিনি, একসাথেই ভাজাই বসালাম, একটু সময় লাগবে। সবজিগুলো ধীরে ধীরে ভাজা হতে থাক, আর আমি হৃদকে দেখো এখানে চানের জন্য পুরো রেডি করিয়ে দিলাম। আর আজ তো চান করাতে করাতে অর্ধেক রান্নাও প্রায় সেরে ফেলেছিলাম, সেটা শর্টে অবশ্যই আপলোড করে দেবো। রান্না করতে করতে তো হৃদকে ঘুম পাড়িয়ে দিলাম, কিছু রান্না ওকে কোলে নিয়ে আর কিছু রান্না ও ঘুমিয়ে পড়লে শেষ করলাম। আর এখনো ঘুমিয়েই আছে। ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। কাল আবারও ফিরে আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে।
সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দ থেকো। টাটা।